বছর সংগ্রাম করার পর আমি রাজনৈতিক প্রেক্ষাপটে আসছি, রাজনৈতিকভাবে সংগ্রাম করার জন্য। আমি আশা করব যে এইবারে ভোটটা অন্তত আপনারা বিবেক বিবেচনা করে দিবেন। 9 তারিখে আপনাদের মহামূল্যবান আমানত, যে আমানতের জড়িয়ে রাষ্ট্রপতি নির্বাচন হয়, যে আমানতের জড়িয়ে প্রধানমন্ত্রী নির্বাচন হয়, মুখ্যমন্ত্রী নির্বাচন হয়, সেই আপনাদের মহামূল্যবান আমানতটা আপনারা সঠিক জায়গায় রাখবেন, যাতে রিটার্ন কিছু ভালো পায়। এমন জায়গায় রাখবেন না যে জায়গায় রাখলে ব্রাশ হয়ে যাবো, 5 বছরে আমরা তাকে পাবো না। আসামের সংখ্যালঘু মানুষের যে সমস্যা, এইবারে সিজন গ্রামের বিধানসভা নির্বাচনে আপনারা সিজন গ্রামের বিধায়ক বানানোর জন্য ভোট দিবেন না। আপনারা যদি ভাবছেন যে সিজন গ্রামের বিধায়ক বানানোর জন্য ভোট দিব, সেই ভোটটা আপনারা দিবেন না। এইবারে ভোটটা আপনারা দিন আসামের সংখ্যালঘু মানুষের ন্যায়, নিরাপত্তা এবং অধিকার সুরক্ষিত স্বার্থে 9 তারিখে তালাচকিতে ভোট দিয়ে রেজাল্ট সরকারকে বিধানসভা। আমরা রাস্তাঘাট, গড়াগহনিয়া, স্কুল, কলেজ, বিদ্যুৎ পয়সা থাকলে তো যদি জনগোষ্ঠীটা পয়সাই না থাকে। আসসালামু আলাইকুম। সম্মানীয় আজকের সভার সভাপতি সাহেব, সবাই উপস্থিত এওটিএফ দলের জেলা পর্যায়ের আমাদের শীর্ষস্থানীয় ব্যক্তিগণ, সালাবিরা অঞ্চলের আমার অতিশ্রদ্ধেয় মুরব্বিয়ান সমাজ, যুব বন্ধুরা, সবাই ভালো আছেন তো? না, আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকাটাই সবাই আমরা কামনা করি। তো আমাকে তো সবাই চিনছেন, চেনা নতুন করে চেনার কিছু আছে নাকি? আমি 17 নং সিদ্ধান্তগ্রাম সমষ্টির এওটিএফ দলের প্রার্থী। আগামী 9 তারিখ আমাদের ভোট, তাই আপনাদেরকে এটা আহ্বান করতে আসছি যে আমি বিগত দিন প্রায় 20 বছর সংগ্রাম করেছি জনগোষ্ঠীটার জন্য।